আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বাসায় এত আয়োজন কিসের? প্রথমবারের মতো আমাদের বাসায় কারা আসতেছে? এই বিশাল আয়োজন আমাদের স্পেশাল গেস্টের জন্য। গতকাল রাত থেকে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। যেহেতু অনেক বড় আয়োজন, তাই সবাই মিলে আর কি রাত থেকে কাজ শুরু করে দিছে। সুজুকা প্রথমবারের মতো তার হাতের স্পেশাল ডেজার্ট বানাচ্ছে। যখন আমি বললাম একটু টেস্ট করে দেখি তুমি কেমন বানাইছো, সে বললো না, এখানে টেস্ট করার কোনো অপশন নাই, গেস্টরা আগে ট্রাই করবে তারপরে তুমি খাবা। বাসার মধ্যে দাওয়াত আয়োজন করতে গেলে অনেক বেশি কষ্ট হয় মানুষের, কিন্তু এর মাঝে অনেক বেশি শান্তি আছে এবং মানুষকে মন ভরে আপ্যায়ন করা যায়। আমাদের গেস্ট আসার সময় হয়ে গেছে, তাই এখন খাবার দাবার সব বেড়ে ফেলতেছে। জুম্মার নামাজের পরে আর কি ওরা ঢুকবে। সবাই ফুল নিয়ে ওয়েট করতেছে গেস্টদেরকে রিসিভ করার জন্য। এই তো আমাদের গেস্টরা চলে আসছে, আর আস্তে আস্তে সবাই আসবে। আরো মুরব্বীদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করতেছে। আস্তে আস্তে বাকি গেস্ট গুলাও চলে আসবে, আর অনেকেই রাস্তায় আছে অন দা ওয়েতে, ওরা ঢুকবে আর কি একটু পরেই। সুজুকা সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করতেছে। সবাই অনেক দূর থেকে জার্নি করে আসছে এই গরমের মধ্যে। আমাদের বিয়ের পর সব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিব করতে করতে অনেকদিন চলে গেছে, তো ফাইনালি সবাই আমাদের বাসায় আজকে আসছে। যেহেতু আমাদের অনেক গেস্টরা চলে আসছে, তাই আমরা এখন সার্ভ করে দিচ্ছি খাবার। প্রথম ব্যাচের খাবার শুরু হয়ে গেছে, তো মুরব্বীরা যারা ছিল সবাই আর কি বসে গেছে খাওয়ার জন্য। ব্যাচ বাই ব্যাচ বাকিরাও বসে যাবে খাওয়ার জন্য। আর পাশের রুমে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে এট টাইম, ওরাও খেয়ে নিবে, কারণ ওদেরও খিদা লাগছে, অনেকক্ষণ ধরে ওরা আসছে। আমার এই বোনটা সকাল থেকে অনেক বেশি কাজ করতেছে, আর আমাকেও কাজ করতে বলতেছে, তাই আর কি আমিও একটু হাত লাগাইলাম ওকে হেল্প করার জন্য। আমার বোন ভিডিও করতে করতে বলতেছিল যে শ্বশুর বাড়ির মানুষজন আসছে দেখে আমি কাজ করতেছি, আর সারা বছর কোনো কাজ করি না। আমার শালাগুলাকে আমি সার্ভ করে দিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে না, আমি দেখো কাজ করতে পারি। সারা বছর কাজ করি বা না করি, কিন্তু কাজের সময় ঠিকই কাজ করি। এখানে সবাই মিলে দুলাভাইকে ধরছে, ওরা হাত ধোয়াই দিবে আর কি। সব শালীদের মন রক্ষা করার জন্য দুলাভাই এখানেই হাত ধুইলো শেষ পর্যন্ত। দুলাভাই আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছিল। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, বাচ্চা থেকে বুড়া সবাই। আইসক্রিম পাওয়ার পর সবাই অনেক বেশি খুশি হয়ে গেছিল, মানে এট এ টাইম সবাই একসাথে আইসক্রিম খাচ্ছিলাম। এদিকে বারান্দায় বসে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে আর এনজয় করতেছিল। আপুর আসতেছে লেট হয়ে গেছে, তো উনি এখন লাঞ্চ করতেছে। অনেক কিছু মিস করছে আজকে আমাদের এখানে। এরপর বিকেলে সবাই আমরা ছাদে গিয়ে ছবি তুললাম, সবাই একটু এনজয় করলাম। আস্তে আস্তে অনেক গেস্টই চলে গেছে, এখন কিছু গেস্ট আছে, সবাই আর কি নাস্তা খেয়ে তারপর আর কি যাবে। সুজুকা সবার জন্য নাস্তা রেডি করতেছে। গতকাল রাতে ওর হাতের স্পেশাল কুনাফা এবং নুডলস রান্না করছে, এখন চা বানায় নিয়ে আসতেছে। তো এখানে একটা স্পেশাল কেক কাটতে হবে আজকে। সুজুকা ভালো রেজাল্ট করার কারণে অনাদীপু স্পেশালি এই কেকটা ওর জন্য পাঠাইছে। সুজুকা অনেক খুশি হয়েছে, তো অনাদীপু থাকলে আরো অনেক মজা হইতো, অনেক ভালো লাগতো, আমরা বাংলাদেশে অনেক এনজয় করতে পারতাম। সুজুকা নিজে কেক কেটে নিজেই খাওয়া শুরু করে দিছে। এই হলো আমার ছোট শালী, এর থেকেও আরো অনেক ছোট শালী আমার আছে, ওরা অনেক মজা করে কেক খাচ্ছিল। এদিকে সবাই নাস্তা সার্ভ করতে ব্যস্ত, আর এদিকে সুজুকা তার ভালো রেজাল্ট করার কেক খাওয়াচ্ছিল সবাইকে। আমাকে কেউ কেক দিচ্ছিল না বলে আমি এখান থেকে খাচ্ছিলাম। আস্তে আস্তে অনেক গেস্টই চলে গেছে, এখন কিছু গেস্ট আছে, সবাই আর কি নাস্তা খেয়ে তারপর আর কি যাবে। সুজুকা সবার জন্য নাস্তা রেডি করতেছে। গতকাল রাতে ওর হাতের স্পেশাল কুনাফা এবং নুডলস রান্না করছে, এখন চা বানায় নিয়ে আসতেছে। তো এখানে একটা স্পেশাল কেক কাটতে হবে আজকে। সুজুকা ভালো রেজাল্ট করার কারণে অনাদীপু স্পেশালি এই কেকটা ওর জন্য পাঠাইছে। সুজুকা অনেক খুশি হয়েছে, তো অনাদীপু থাকলে আরো অনেক মজা হইতো, অনেক ভালো লাগতো, আমরা বাংলাদেশে অনেক এনজয় করতে পারতাম। সুজুকা নিজে কেক কেটে নিজেই খাওয়া শুরু করে দিছে। এই হলো আমার ছোট শালী, এর থেকেও আরো অনেক ছোট শালী আমার আছে, ওরা অনেক মজা করে কেক খাচ্ছিল। এদিকে সবাই নাস্তা সার্ভ করতে ব্যস্ত, আর এদিকে সুজুকা তার ভালো রেজাল্ট করার কেক খাওয়াচ্ছিল সবাইকে। আমাকে কেউ কেক দিচ্ছিল না বলে আমি এখান থেকে খাচ্ছিলাম। এখন সবাইকে আমরা বিদায় দিয়ে দিব, সবাই চলে যাবে। আশা করি ব্লগটা সবাই ভালো লাগছে। আল্লাহ হাফেজ সবাইকে।